আমার থেকে 2,20,000 টাকা প্রত্যেক মাসে ইনশাল্লাহ আপনাদের দ্বারা ইনকাম হচ্ছে। আচ্ছা, বিক্রি করতে এখানে যখন একটা মুরগি বিক্রি হবে মার্কেটে ইনশাল্লাহ 2400 টাকার মতো। 2400 টাকা, 2400 টাকা। তাহলে প্রফিট থাকছে 1800 টাকা। জি, ইনশাআল্লাহ। 1000 মুরগি হলে কত ভাই? তো মানে আসলে যে টাইগার মুরগি পালন করে কোটিপতি হওয়া যায়, তারই জ্বলন্ত উদাহরণ দেখালেন এই ভাই। টাইগার মুরগিটা বাংলাদেশি আবহাওয়ার সাথে খুব একটা মিল, কোনো রোগ ব্যাধি একেবারে নাই বললেই চলে। দর্শক, আমাদের দেশি মুরগি যে ধরনের রোগে আক্রান্ত করে, এদেরও সেম একই রোগে আক্রান্ত করে। করেন প্রত্যেকটা ডিম বিক্রি করবেন আপনারা 26 টাকা, 25 টাকা, তাই না? জি। তো 25 টাকা যদি বিক্রি করেন, 1000 ডিম বিক্রি করবেন, 25,000 টাকা দৈনিক কিন্তু ওখান থেকে আসতেছে। একটা বাচ্চা বিক্রি করবেন 40-45 টাকা বর্তমান রেট, 45-50 এরকম আছে। তো সেক্ষেত্রে যদি 50 টাকা হয়, তাহলে দেখেন 1000 মুরগি কিন্তু 50,000 টাকা বাচ্চা দিচ্ছে আপনারা দৈনিক। জি ডিম তো দৈনিক পাওয়া যাচ্ছে। জি দৈনিক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ হচ্ছে 26 ফেব্রুয়ারি 2026। নগর বাংলা টিভি আজ অবস্থান করছে বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত বেমর্তা গ্রামে। এখানকার একজন প্রবাসী ভাই প্রবাস জীবন শেষ করে টাইগার মুরগি পালন করে তার জীবনের লক্ষ্য পরিবর্তন করে দিয়েছে। টাইগার মুরগি পালন করে যে জীবনে সফলতা আনা যায়, আজকে আমরা ইলিয়াস ভাইয়ের কাছ থেকে জেনে নেব। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে দেশের বেশিরভাগ তরুণ উদ্যোক্তারা কিন্তু এই খামার বিজনেসে আসতেছে। বিগত নগর বাংলা টিভির এই 2.5 বছরের জার্নিতে অনেক মানুষ, প্রায় 100-এরও অধিক মানুষকে আমি উদ্যোক্তা করতে পারছি আলহামদুলিল্লাহ। অনেকেই আমার ফোন দেয় যে ভাই আপনার ভিডিও দেখে উদ্যোক্তা হয়েছি। তো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো খামারের ভালো ভালো প্রোডাকশন নিয়ে কাজ করার তথ্য সংগ্রহ করি আমি নগর বাংলা টিভির মাধ্যমে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ইলিয়াস ভাইয়ের এখানে টাইগার মুরগির বাচ্চা সহ কীভাবে টাইগার মুরগি পালন করে সার্বিক তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো আপনারা কিন্তু যারা টাইগার মুরগি খামার করতে চাচ্ছেন, ইলিয়াস ভাইয়ের এখান থেকে 100% সুস্থ এবং 100% টাইগার মুরগি নিয়ে বাচ্চা নিয়ে কিন্তু আপনারা খামারের বিজনেস শুরু করতে পারেন। দর্শক, কথা না বাড়িয়ে প্রবাসী ইলিয়াস ভাইয়ের সফলতার গল্প আজকে আপনাদেরকে শোনাতে চলেছি। আসুন কথা না বাড়িয়ে ভাইয়ের সাথে কথা বলুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। কি করতেছিলেন ভাই? যে খাবার দিচ্ছি মুরগি। আচ্ছা, এই খাবার দিচ্ছেন না? কি কি খাবার দেন টাইগার মুরগি আপনি? এটা হচ্ছে টাইগার মুরগির ম্যাশ খাবার। ম্যাশ খাবার আপনি নিজেই তৈরি করা? এটা হচ্ছে কোম্পানি থেকে আমার আনা সরাসরি একেবারে। আচ্ছা, আপনার এটা হচ্ছে ভুট্টা, পালিশ, গম, বিভিন্ন আইটেম দিয়ে ওষুধ দিয়ে এটা তৈরি করেছি। ইলিয়াস ভাই, আজকে তো সরাসরি আপনার ফার্মে চলে আসলাম। জি। এবং এখান থেকে আমি শুনছি যে আপনার এখানে খাঁটি টাইগার মুরগি পাওয়া যায়। জি। তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার এই খামারের সফলতা এবং খামারের জার্নিটার গল্প যদি শোনাতেন। আসলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার এটা হচ্ছে আমি যখন নাইজেরিয়া ছিলাম তখন কিছু ভিডিও দেখতাম। আচ্ছা। ভিডিও দেখার সময় তারপর দেখলাম হঠাৎ করে একটা টাইগার মুরগির খামার। জি জি। তখন আমার একটা শখ জাগলো না, আমি দেশে যে টাইগার মুরগির খামার করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা। তখন আমি সে অন টেস্ট করার জন্য 500 নিয়ে শুরু করেছিলাম গোশের জন্য। তা গোশের জন্য দেখি না আসলে ভালো একটা রেজাল্ট। পরে আমি নিজে একটা হ্যাচারি করার জন্য আর কি উদ্যোগ নিলাম। পরে মেশিন নিলাম, মেশিন নিয়ে আপনার মনে করেন প্যারেন্টস রেডি করলাম 500 থেকে এনে এখন 1000-এর মতো আপনার আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা। এইভাবে করার পরে এখন মোটামুটি প্যারেন্টস নিয়ে কাজ করতেছি এবং আমি আপনার যখন গোশের জন্য মুরগি 500-700 করে রেডি করতেছি। আচ্ছা। এইভাবে কাজ চালাচ্ছি। আপনার এখানে কত পিস মুরগি আছে এখন? প্যারেন্টস আছে কত? এখন প্যারেন্টস আছে মোটামুটি 800 মতো আমার প্যারেন্টস আছে। আচ্ছা। আর টোটাল আপনার উপরে থেকে নিচে পর্যন্ত 800 প্যারেন্টস আছে। আচ্ছা, এর উপরে 2 তলাতেও আছে? হ্যাঁ, দোতলাও আপনার আছে। টাইগার মুরগি পালনে আপনার আশা কত আগে থেকে? টাইগার মুরগির আশা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার এই প্রায় 5 বছর 5.5 বছর হলো টাইগার মুরগি নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। তো এতদিনের যে জার্নিটাই কি ধরনের সুবিধা পাইছেন আর কি ধরনের অসুবিধা পাইছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার কোনো ইনশাল্লাহ এখনো কোনো সমস্যা হয়নি। আল্লাহ খুব ভালো রাখিছে এবং ভালো একটা রেজাল্ট আমি এখান থেকে 12 টাকা ইনশাল্লাহ প্রফিট পাচ্ছি। টাইগার মুরগির থেকে আসলে ওর জন্য একটা লাভজনক ব্যবসা। যে আপনার এটা হচ্ছে 1.5 থেকে 2 মাসের ভিতরে কাঁচা টাকাটা আপনার পকেটে আসতেছে, কোনো বাকির কোনো কারবার নেই। মুরগিটা বিক্রি করতেই পারতেছি নগদ টাকায়, বাচ্চাও বিক্রি করতেই পারতেছি নগদ টাকায়। আর সব দিকের একটা প্লাস পয়েন্ট বর্তমান বাজারে এটা আপনার মার্কেটিং করার জন্য মানে মুরগিটা নিয়ে
খুব আপনার ভালো একটা। আচ্ছা, এই টাইগার মুরগিটা যদি মাংস উৎপাদনে গেলে ভালো হবে, নাকি এটা নিয়ে মনে করেন যে বাচ্চা উৎপাদনে গেলে ভালো হবে? এটা হচ্ছে আপনার গোশের জন্য যারা মনে করেন করে তাদের জন্য খুব একটা প্লাস পয়েন্ট। 50,000 টাকা দিয়ে আপনার মনে করেন একটা ফার্ম রেডি করতে পারতেছে। আর যদি আপনার যে প্যারেন্টস করতে যায় তাহলে মনে করেন 10 থেকে 15 লক্ষ টাকার একটা ইনভেস্ট করা লাগে। আচ্ছা, অনেকে এটা প্রথম অবস্থায় পারে না। তার জন্য আপনার মনে করেন যারা প্রথম যুবক উদ্যোক্তা আছে, তরুণ উদ্যোক্তা, হ্যাঁ তরুণ উদ্যোক্তা আছে, তাদের জন্য মনে করেন এসএসসি পাস বা এইচএসসি পাস, এদের জন্য আপনার এই 100 দিয়ে 200 দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে। ইলিয়াস ভাই, আপনার হাতে যে মোরগটা, এটার ওজন কতটুকু আছে? এটা মুরগি 8 থেকে 8.5 কেজি ওয়েট আছে এই মুরগিটা। এটা 8 থেকে 8.5 কেজি? জি জি, এটা টাইগারের মোরগ? জি এটা টাইগারের মোরগ। এটা এত মানে কতদিনে আসলে 8 কেজি আনা সম্ভব? এটা আপনার লাগে 3.5 থেকে 4 মাসের ভিতরে পরিপূর্ণ বয়স হয়ে যায়। তখন এই 8 থেকে 8.5 কেজি 9 কেজি ওয়েট আসে। ওয়েট আসে না? জি। তো আমার এই 3.5 মাসের পিছনে কত টাকা মানে খাবার খরচ আছে বা ওষুধ এর খরচ আছে? 3 মাসে আপনার এই যদি মোরগের শুধু মোরগ এবং প্যারেন্টস করা হয় তো প্রত্যেকটা মনে করেন 600 টাকা খরচ আছে। 600 টাকা? 600-700 টাকার মতো খরচ আছে। ফেরেস না, আমি যদি মাংসের জোর দিকে যাই সেক্ষেত্রে? মাংসের জন্য গেলে আপনার মনে করেন এইতে শুধু যদি আপনার এই মাংস করা হয় 3 মাসে, জি জি জি, তাহলে এর প্রত্যেকটা পিছনে 600 টাকা খরচ আছে। 600 টাকা খরচ আছে। এটা বাচ্চা উৎপাদন থেকে শুরু করে ওষুধ সহ খাবার? জি। আচ্ছা, তো এই 9 কেজি ওজনের একটা মুরগি আপনি কত টাকা বিক্রি করতেছেন? নাইকেনের ওজনের একটা মুরগি বিক্রি হবে মার্কেটে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মনে করেন 3 আটা 2400 টাকার মতো। 2400 টাকা? 2400 টাকা। তাহলে প্রফিট থাকছে 1800 টাকা? জি 3 ইনশাআল্লাহ। মাসে একটা মুরগিতে 1800 টাকা? জি ইনশাআল্লাহ। তাহলে 1000 মুরগি হলে কত ভাই? তো মানে আসলে যে টাইগার মুরগি পালন করে কোটিপতি হওয়া যায় তারই ইনশাআল্লাহ, জ্বলন্ত অবশ্যই, উদাহরণ অবশ্যই। দেখালেন ভাই। হ্যাঁ, নিজেই আমি পালন করে ইনশাআল্লাহ ভালো একটা লাভ পাচ্ছি। আচ্ছা, তাই চিন্তা করেন একটা মুরগিতে 1800 টাকা লাভ হবে আপনার 3 মাস 3.5 মাসে। তাহলে 1000 মুরগি পাললে কিন্তু একটা ব্যাপক টাকা লাভ করতে পারবেন। যারা বিশেষ করে তরুণ আছেন, যারা পড়াশোনা করতেছেন, তারা কিন্তু আপনারা পড়াশোনার পাশাপাশিও এটা করতে পারেন। এছাড়া যদি আপনারা দেখেন যে আপনারা ডিম বিক্রি করেন, প্রত্যেকটা ডিম বিক্রি করবেন আপনারা 26 টাকা 25 টাকা, তাই না? জি। তো 25 টাকা যদি বিক্রি করেন, 1000 ডিম বিক্রি করবেন, 25,000 টাকা দৈনিক কিন্তু ওখান থেকে আসতেছে। এরপর যদি বাচ্চা বিক্রি করেন, একটা বাচ্চা বিক্রি করবেন 40-45 টাকা বর্তমান রেট, 45-50 এরকম আছে। তো সেক্ষেত্রে যদি 50 টাকা হয় তাহলে দেখেন 1000 মুরগি কিন্তু 50,000 টাকার বাচ্চা দিচ্ছে আপনারা দৈনিক। জি ডিম তো দৈনিক পাওয়া যাচ্ছে। জি দৈনিক। আসলে টাইগার মুরগি আসলে লাভজনক একটা প্রজেক্ট, কিন্তু ভাই আসলে এদের যে রোগ প্রতিরোধের ব্যাপারে আপনি কি ধরনের পদক্ষেপ নেন? আলহামদুলিল্লাহ এরকম বাংলাদেশে আবহাওয়ার সাথে খুব একটা মিল আছে। মিল আছে? এই টাইগার মুরগিটা বাংলাদেশে আবহাওয়ার সাথে খুব একটা মিল, কোনো রোগ ব্যাধি একেবারে নাই বললেই চলে। আচ্ছা, তবে আমি আর একটা মেসেজ বাংলাদেশের যুবক ভাইদের জন্য বলার এটাই মেসেজ থাকবে, যারা এসএসসি পাস বা এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার জন্য 3 থেকে 4 লক্ষ টাকা ইনভেস্ট করে বিদেশে যায়, তারপরে মনে করেন বিদেশ যাওয়ার পর আমিও একজন প্রবাসী, আপনার মনে করেন অনেক কষ্ট হয় বিদেশে যে 8 ঘন্টা ডিউটি করে, ডিউটি করার পরে আবার ওভারটাইম 4 ঘন্টা করে, নিজের রান্না নিজের খাওয়া, এরপরে আবার নিজের বাসায় এসে নিজের পাক করে খাওয়া লাগে, অনেকটা পরিশ্রম। ওই পরিশ্রম যদি আপনার 12 ঘন্টা ডিউটি, বিদেশে যে 12 ঘন্টা ডিউটি করে, তা বাংলাদেশে যদি শুধু 4 ঘন্টা ডিউটি এই ফার্মের পিছনে দেয়, তা আপনার ওই এশিয়ার ভিতরে মনে করেন যারা 50,000-60,000 টাকা ইনকাম করে, তার থেকে ওই যে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা কেউ কোনো যুবক ভাই এই টাইগার মুরগির আপনার খামার করে, তার থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা প্রত্যেক মাসে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে আসলে টাইগার মুরগি কিন্তু একটা লাভজনক প্রজেক্ট, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইগার মুরগির ফার্ম করতে গেলে সঠিক জাত নির্ণয়ন করাটা। সঠিক জাতটা মেইন হচ্ছে, এর বাচ্চাটার মেইন এ গ্রেড বাচ্চা থাকতে হবে 100%, তাহলে সে সাকসেস হতে পারবে। তো আপনার এখান থেকে যারা বিগত দিনে বাচ্চা নিছে, আমি শুনছি যে বাচ্চাগুলো সব কোয়ালিটি সম্পূর্ণ। জি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর একটা মোরগ দেখেন 9 কেজি ওজন 8 কেজি ওজনের একটা মোরগ যেখানে আছে, সেখানে এ গ্রেডের বাচ্চা আসবে, এটা স্বাভাবিক। প্রথম দিন যে বাচ্চারা আপনার ফুটতেছে ইনকিউবেটর দিয়ে, ওই বাচ্চারা ফোটার পরে আপনার প্রথম স্টেপ কি করা লাগে? প্রথম স্টেজে আপনার প্রথম দিনে একেবারে বাচ্চা যে খামারি ভাইরা নেবে, তারা নেওয়ার পরে 3 দিন থেকে 4 দিন বোর্ডিং করতে হবে। আর শীতের সময় 5 দিন বোর্ডিং করলেই যথেষ্ট। বোর্ডিং সময় খাবার থাকবে কি? বোর্ডিং সময় খাবার থাকবে ব্রয়লার স্টার্টার খাবার দিলে সবচেয়ে ভালো হবে। ভালো হবে, জি। তারপরে বোর্ডিং শেষের পরে এদের ওষুধের সিস্টেমটা কিভাবে হবে? ওষুধ হচ্ছে আপনার নাভি শুকানোর জন্য ওষুধ একটা দেবে, হ্যাঁ। এরপরে আপনার হচ্ছে যে আমরা একটা ভ্যাকসিন দিয়ে দেবো,
এই ভ্যাকসিন দেওয়ার পরে এরপরে রানীক্ষেত দেবে, আর তারপরে আপনার গাম্বুরা দেবে, তারপরে আপনি এরপরে যে আপনার আরেকটা রানীক্ষেত দেবে, আরেকটা গাম্বুরা দিয়ে কমপ্লিট। আচ্ছা আচ্ছা। এর তারপরে এদের কি আমাদের দেশি মুরগির যে ধরনের রোগ সে ধরনের রোগে আক্রান্ত করে? এর আপনার এই রোগ নাই বললেই চলে, খুবই একটা ভালো। এদের ওই যে দুইটা রোগ রানীক্ষেত এবং রানীক্ষেত, এটা দিলে কি আপনার সেফটি বলো, সেফটি ফার্স্ট থাকা যায়, কোনো সমস্যা হয় না। দর্শক, আমাদের দেশি মুরগির যে ধরনের রোগে আক্রান্ত করে এদেরও সেম একই রোগে আক্রান্ত করে, তাই তো ভাই? যে এরকমের, কিন্তু এর রোগ নাই বললেই চলে। আচ্ছা, তো আপনি খাবার হিসেবে কি দিচ্ছেন? খাবার হিসেবে আপনার এই 15 দিন খাওয়াই ব্রয়লার স্টার্টার। মনে করেন 35 দিনই এটা মার্কেটে সেল করে দেওয়া যায়, 1.5 কেজি ওয়েটে চলে আসে। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ আপনার প্যারেন্টস করে তাদের হিসাব হলো কি আলাদা, মিক্সড খাবার তৈরি করে খাওয়াতে হবে। আর আপনার এই যারা মনে করেন 35 দিনের ভিতরে বিক্রি করে দেবে, তাদের জন্য হলো গিয়ে ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াবে 15 থেকে 20 দিন। এর বাকি সময় ব্রয়লার গরুয়ার খাওয়াবে, তারপর ব্রয়লার ফিনিশার এটা খাওয়াবে। তোমার আপনি এখান থেকে মান্থলি এবং ইয়ারলি কেমন প্রফিট পাচ্ছেন? আপনার মান্থলি আপনার বর্তমানে আসতেছে 2,20,000 টাকার মতো প্রত্যেক মাসে ইনকাম আসতেছে, উঠানামা করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। মুরগি বিক্রি করি এবং আপনার বাচ্চা বিক্রি করি। 35 দিন হলে মার্কেটে সেল করে দিই, এইভাবে করতেছি। আবার বাচ্চা বিক্রি করি, সব মিলেছিল ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার খামার থেকে 2,20,000 টাকা প্রত্যেক মাসে ইনশাল্লাহ আপনাদের দ্বারা ইনকাম হচ্ছে। তাহলে ভাই, আপনি তরুণদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? তরুণদের উদ্দেশ্য করে আমার একটা কথা থাকবে যে যুবক যে বেকার ভাইরা আছে, যারা অবসর সময় কাটাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে, চাকরির জন্য চাকরি খুঁজতেছে, চাকরিও পাচ্ছে না। একটা সরকারি চাকরি নিতে গেলে তাও অনেক টাকা ঘুষ দেওয়া লাগে, 10-15 লক্ষ টাকা। এইসব না করে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে ব্রয়লার টাইগার মুরগি ফার্মে, আল্লাহ রহমতে মনে করেন সে 1 থেকে 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করে, একেবারে ইজি ব্যাপার, কোনো সমস্যা হয় না। তার জন্য আমি যুবক ভাইদের বলবো, আপনারা আসেন, টাইগার মুরগির খামার করেন এবং বেকারত্ব থেকে আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এটাই একটা টার্গেট নিয়ে কাজ করেন, যে টাইগার মুরগির খামার করলে আল্লাহর রহমতে ভালো একটা প্রফিট আসে। আমি যারা আমাদের মা বোনেরা আছে, নারীদের কাজ শুধুমাত্র কিন্তু রান্না করে না, যে রাধে সে কিন্তু চুলো বাঁধে, একটা প্রবাদ আছে। তো আমাদের মা বোনেরা যারা আছেন তারা কিন্তু আপনারা সংসারের পাশাপাশি হলে 100 মুরগি নিয়ে যদি কাজ করেন, তাহলে মোটামুটি যে আর্নিংটা ওখান থেকে আসবে, আপনাদের সংসারের সচ্ছলতা কিছুটা ফিরে আসবে, সন্তান লালন পালন করায় সুবিধা হবে। তো আপনারা কিন্তু সংসারের পাশাপাশিও নিতে পারেন। বিশেষ করে আমার বাগেরহাট, আমার নিজের জেলা বাগেরহাট, সেখানে ভাই যে উদ্যোগটা নিছে, আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি। এবং আমি চাই আমার বাগেরহাটটা যেন প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যেন খামারের বিজনেসে এবং কৃষির প্রতি সবাই যুক্ত হোক, এটা আমি চাই। এবং আলহামদুলিল্লাহ গত 2.5 বছরে আমি প্রায় 100-র উপর বেশি উদ্যোক্তা তৈরি করছি। ইনশাল্লাহ আমার বাগেরহাটটাকে আমি উদ্যোক্তার ছায়াতলে রাখতে চাই ইনশাল্লাহ। তো আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। নগর বাংলা টিভির এরকম সুন্দর সুন্দর প্রতিবেদনগুলো কিন্তু নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি। যারা এই যে বিভিন্ন মুরগির প্রোডাক্ট বলেন, গরুর প্রোডাক্ট বলেন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা নগর বাংলা টিভি ফলো রাখবেন। বিশেষ করে আমার এখানে গরুর যে ইয়াটা বেশি দেওয়া হয়, তো আপনারা অনেকেই কিন্তু আমাকে ফোন করে বলেন যে ভাই আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু আজকে গরুর ফার্ম করতেছি। তো আমরা চাই যে ভবিষ্যতে টাইগার মুরগির ফার্মও আপনারা করবেন। ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, 100% সঠিক এবং ভালো পরামর্শ ভাই দিবে, সুন্দর বাচ্চা দিবে আপনাদেরকে, কোনো রকম প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদেরকে জানাবেন। দর্শক, শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।